আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল তুমি আমার সব থেকে ছোট জান্নাত জান্নাতুল নাঈমের 3 ভাগের 1 ভাগও দেখি এখনো পর্যন্ত শেষ করতে পারো নাই। আরেকটু জোরে বলুন। এর আগে আপনাদের আরেকটি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যা কিছু সৃষ্টি করেছেন সবার থেকে সুন্দর চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দান করেছেন। এই কথাটা আপনাদেরকে বোঝাতে আমি সক্ষম হয়েছি। এখানেই শেষ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন 15 নম্বর পারায় সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি মানুষকে সম্মান দান করেছি, মর্যাদা দান করেছি। এই একই আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমি এই আয়াতের তাফসীর করতে গিয়ে যতগুলো তাফসীর করেছি, তাফসীরে মাআরিফুল কোরআন, তাফসীরে তাওজীহুল কোরআন, তাফসীরে তাফহিমুল কোরআন, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে ইবনে আব্বাস, তাফসীরে রুহুল মানি, তাফসীরে বাইজাবি সহ যতগুলো তাফসীর আমি পড়েছি, তাফসীরে উসমানী সহ যতগুলো তাফসীর পড়েছি, সমস্ত তাফসীরগুলোর ভিতরে এই আয়াতের অর্থ করতে গিয়ে, ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন একরাম লিখেছেন, বিশেষ করে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট ভাষায় লিখেছেন, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সবার থেকে বেশি ক্ষমতা, বেশি মর্যাদা, বেশি শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দান করেছেন। শুধু তাই নয়, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন, এই আয়াতের তাফসীর করতে গিয়ে এমনকি নূরের তৈরি ফেরেশতাদের থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বেশি ক্ষমতা, বেশি মর্যাদা, বেশি সম্মান দান করেছেন। একটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন যে এই পৃথিবীর জমিনে যা কিছু সৃষ্টি করা হয়েছে সবার থেকে না হয় মানুষের সম্মান, মর্যাদা, শক্তি বেশি হলো, এটা মেনে নিলাম, কিন্তু নূরের তৈরি ফেরেশতাদের থেকে কিভাবে মানুষের মর্যাদা, সম্মান বেশি হয় এটা আপনাদেরকে বোঝাতে গেলে আরেকটি ঘটনা আপনাদের সামনে উল্লেখ করা লাগে। ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আমিন একদিন আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি তোমার জান্নাত দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল তুমি যদি আমার জান্নাত দেখতে চাও তাহলে আমার সব থেকে ছোট জান্নাত জান্নাতুল নাঈমটা একটু ঘুরে দেখে আসো। জিবরাইল আমিন আল্লাহর কাছ থেকে অনুমোদন নিয়ে চলে গেলেন জান্নাতুল নাঈম ভ্রমণ করার উদ্দেশ্যে। একদিন নয়, 2 দিন নয়, টানা 2 মাস 10 দিন পর্যন্ত জিবরাইল আমিন জান্নাতুল নাঈম ভ্রমণ করলেন। 2 মাস 10 দিন জান্নাতুল নাঈম ভ্রমণ করার পরে জিবরাইল আমিন ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হয়ে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি আর পারছি না, আমি ক্লান্ত হয়ে গিয়েছি, তবে তুমি আমার এখন জানিয়ে দাও আমি তোমার জান্নাতুল নাঈমের এই পর্যন্ত কতটুকু ভ্রমণ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল তুমি আমার সব থেকে ছোট জান্নাত জান্নাতুল নাঈমের 3 ভাগের 1 ভাগও দেখি এখনো পর্যন্ত শেষ করতে পারো নাই। আরেকটু জোরে বলুন। এর আগে আপনাদের আরেকটি তথ্য জানা থাকা দরকার, জিবরাইল আমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন 600 নূরের ডানা দান করেছেন। কয়শত? 600 নূরের ডানা দান করেছেন। এই 600 নূরের ডানার ভিতরে শুধুমাত্র একটি ডানা যদি জিবরাইল আমিন এরকম ভাবে একবার নাড়া দেয় তাহলে 1 মাস 10 দিনের পর অতিক্রম করতে পারে। আর কি জোরে বলেন, আর কি জোরে বলেন না। এবার 600 নূরের ডানা যদি জিবরাইল আমিন একবার এইভাবে নাড়া দেয়, একবার যদি চালায় তাহলে 1000 মাসের পর অতিক্রম করতে পারে। আর কি জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, জিবরাইল আমিন আশ্চর্য হয়ে গেলেন এবং ডাক দিয়ে বললেন, আল্লাহ আপনি আমাকে 600 নূরের ডানা দান করেছেন, এই 600 নূরের ডানা আমি একসাথে চালিয়েছি, আর একবার চালালে 1000 মাসের পথ অতিক্রম করতে পারি। সেই আমি জিবরাইল টানা 2 মাস 10 দিন পর্যন্ত
তোমার জান্নাতুল নাঈম ভ্রমণ করে তোমার জান্নাতুল নাঈমের 3 ভাগের 1 ভাগ ওদেরকে শেষ করতে পারে নাই। আর তাহলে তুমি এই জান্নাত কাদের জন্য বানিয়েছো? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে আশ্চর্য করে ডাক দিয়ে বললেন, জিবরাইল, এই জান্নাত তো আমি মানুষের জন্য বানিয়েছি। তখন জিবরাইল ডাক দিয়ে বললেন, আল্লাহ, তুমি আমাকে 600 নূরের ডানা দান করেছো। এই 600 নূরের ডানা চালিয়ে আমি দীর্ঘ 2 মাস 10 দিনে তোমার সব থেকে ছোট জান্নাত জান্নাতুল নাঈমের 3 ভাগের 1 ভাগ ওটাকে শেষ করতে পারলাম না। আর তুমি মানুষকে দান করেছো মাত্র 2টা পা। এই 2টা পা দিয়ে মানুষ জান্নাতুল নাঈমে কিভাবে বসবাস করবে বা অন্য অন্য জান্নাতে কিভাবে ভ্রমণ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, তুমি কি পরীক্ষা করতে চাও? জিবরাইল বললেন, হ্যাঁ আল্লাহ, আমি পরীক্ষা করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, তুমি যদি পরীক্ষা করতে চাও তাহলে চলে যাও মদিনায়, মসজিদে নববীর গেটের সামনে গিয়ে দাঁড়াও। ফজরের আযান যখন হয়ে যাবে, তুমি ভালো করে লক্ষ্য করে দেখবে, সর্বপ্রথম যেই ব্যক্তিটি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করবে, আবার সর্বশেষ যেই ব্যক্তি মসজিদে নববী থেকে বের হবে, তুমি তার কাছে জিজ্ঞাসা করবে, তাহলে তুমি তোমার উত্তর পেয়ে যাবে। জিবরাইল আমিন জান্নাতুল নাঈম থেকে চলে আসলেন শুধু সরাসরি মদিনায়। মদিনায় এসে মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে রইলেন। সুবহে সাদিক হয়ে গেল। মসজিদে নববীর মিনার থেকে মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠে আযান ভেসে এলো। জিবরাইল আমিন দাঁড়িয়ে রইলেন। দেখলেন একজন বৃদ্ধ মূর্তি আস্তে আস্তে মসজিদে নববীর ভিতরে প্রবেশ করছে। এক এক করে মসজিদে নববীর সমস্ত মুসাল্লিরা মসজিদে নববীর ভিতরে প্রবেশ করল। ফজরের নামাজ শেষ হয়ে গেল। এক এক করে মসজিদে নববীর সমস্ত মুসাল্লিরা বের হয়ে গেল। পূর্ব আকাশে সূর্য উদিত হয়ে গেল। কিন্তু সর্বপ্রথম যে ব্যক্তি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করেছিল, উনি এখনো মসজিদে নববী থেকে বের হয় নাই। মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। জিবরাইল আমিন দাঁড়িয়ে রইলেন। এদিকে সূর্য পূর্ব আকাশে উদিত হয়ে গেছে। একটা পর্যায়ে গোটা পৃথিবী আলোকিত হয়ে গেল। ইশারের নামাজের সময় যখন শেষ হয়ে গেল, এমন সময় জিবরাইল আমিন দেখতে পেলেন সর্বপ্রথম যে ব্যক্তি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করেছিল, এখন সেই ব্যক্তিটি আস্তে আস্তে মসজিদে নববী থেকে বের হচ্ছে। জিবরাইল আমিন দাঁড়িয়ে রইলেন এবং মুরব্বিকে সালাম দিলেন এবং ডাক দিয়ে বললেন, ভাই, আপনার কাছে আমার একটা প্রয়োজন আছে। মুরব্বি ডাক দিয়ে বলল, বলো আপনার কি প্রয়োজন? তখন জিবরাইল ডাক দিয়ে বললেন, ভাই, আমার জিবরাইলের কাছে খুব প্রয়োজন। কয়েকদিন ধরে জিবরাইলকে খুঁজতেছি, কিন্তু কোথাও জিবরাইলকে খুঁজে পাচ্ছিলাম। আপনি যদি আমাকে একটু বলে দিতেন যে জিবরাইল এখন কোথায় আছে, তাহলে আমার বড় উপকার হতো। আপনারা আমার আলোচনা বুঝে থাকলে বলেন যে এই প্রশ্নটা কে মুরব্বী লোকটার কাছে করছে? জিবরাইল স্বয়ং নিজে প্রশ্ন করছে যে আমার জিবরাইলের কাছে খুব প্রয়োজন। আমি জিবরাইলকে কয়েকদিন ধরে খুঁজতেছি, কোথাও জিবরাইলকে খুঁজে পাচ্ছি না। অতএব আপনি যদি আমাকে একটু বলে দিতেন যে জিবরাইল এখন কোথায় আছে, তাহলে আমার বড় উপকার হতো। মুরব্বী লোককে এবার জিবরাইলকে ডাকে বললেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিতে হবে। জিবরাইল বললেন, আচ্ছা, আপনাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো। এবার এই বৃদ্ধ মুরব্বী আবারও মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলো। 2 রাকাত নামাজ পড়লেন এবং জিবরাইলের সামনে এসে দাঁড়ালেন। কয়েক মুহূর্ত চোখ বুঝলেন, কয়েক মিনিটও না, কয়েক সেকেন্ডও নয়, কয়েক মুহূর্ত চোখ বুঝার পরে এবার জিবরাইল আমিন চোখ খুললেন। চোখ খুলে ডাক দিয়ে বললেন, ভাই, আমি 8টা জান্নাত, 7টা জাহান্নাম, 7 সমুদ্র 13 নদী,
পৃথিবীর সমস্ত বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, কোথাও ভাই আমি জিব্রাইলকে খুঁজে পেলাম না। আমার মনে হয় তুমি নিজেই স্বয়ং জিব্রাইল। আরেকটু জোরে বলেন। মুসলমান ভাইরা আমার,